আসসালামু আলাইকুম, নাম মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে এক্সেলের মজাদার একটা ট্রিক্স দেখাবো। অর্থাৎ গত লেকচারে আমরা দেখিয়েছিলাম আপনার লোনের ক্যালকুলেশনগুলো কিভাবে করবেন, বাট আপনারা যারা এই সেকশনগুলো নিয়ে কাজ করেন তাহলে তাদের জন্য এই লেকচারটি খুবই দরকার। বিভিন্ন কন্ডিশন থাকে, অনেক সময় অনেক কাস্টমার জিজ্ঞেস করতে পারে, বা আপনার একটা নিজস্ব প্যাকেজ থাকতে পারে, এই প্যাকেজ এত টাকা নিলে এত পার্সেন্ট এত পিরিয়ড এত হবে। যেমন মনে করেন আমরা এখানে একটা কন্ডিশন আমাদের আছে, দেখেন কন্ডিশন 2, মানে আমরা যদি এখানে ম্যানুয়ালি একটা কন্ডিশন দিই, যেমন গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম, এখানে আর কিছু কন্ডিশন থাকতে পারে, কন্ডিশন 2, কন্ডিশন 3, কন্ডিশন 4। অর্থাৎ লোন অ্যামাউন্ট যদি 7,50,000 টাকা হয়, রেট হবে 6%, পিরিয়ড হবে 6 ইয়ার্স। এবং কন্ডিশনতে আপনি আরও দেন যে লোন অ্যামাউন্ট 10 লক্ষ টাকা বা 1 কোটি টাকা যাই বলি না কেন, এখানে রেট হচ্ছে 8%, পিরিয়ড হচ্ছে 7 ইয়ার্সের জন্য, তাহলে আমার এইটা কত আসবে। তাহলে আমরা যদি এখন যে কাজটা করি, আমরা হয়তো বা এটাকে কপি করে নিই, এখানে পেস্ট করবো, এটা কপি নিয়ে এটা পেস্ট করবো না, আমরা আরেকটা ওয়েতে করতে পারি। আমরা যেটা দেখবো, যেমন হোয়াইট ইফ অ্যানালাইসিস, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন বা অনেকে নাম শুনে। এই হোয়াইট ইফ অ্যানালাইসিস যদি ক্লিক করি, এখানে সিনিয়র ম্যানেজার আছে। সিনিয়র ম্যানেজারের মাধ্যমে আমরা কিছু একটা কাজ করতে পারি, কারণ এই সিনিয়র ম্যানেজার আমরা, যেমন আমার এখানে কন্ডিশন 1, আমি যদি এখানে শো দেই, তাহলে দেখেন এখানকার ডাটাটা, এই যে লোন অ্যামাউন্ট, রেট, পিরিয়ড সবগুলো চেঞ্জ হয়ে গেল। আবার যদি এখানে কন্ডিশন 3তে যাই, আমরা শো দেই, তাহলে এখানে দেখেন এই যে অ্যামাউন্টটা 10 লক্ষ বা 1 কোটি যাই বলি না কেন, এখানে আমাদের এইটা চলে আসলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা 8% অটোমেটিক চলে আসছে। এই যে আমাদের এখানে কন্ডিশন 3তে যেটা আছে। আমরা যদি এখানে কন্ডিশন 4-এ যাই, শোতে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যামাউন্টটা এবং রেট হচ্ছিল 10% এবং পিরিয়ড হচ্ছে 10 ইয়ার্স, তাহলে আমাদের এখানে অটোমেটিক চলে আসছে। এই জিনিসগুলো আমরা যদি এখানে আরও কন্ডিশন হয়তো 5 আমি এখানে অ্যাড করিনি, তারপর দেখি অ্যাড করেছি কিনা, হ্যাঁ এখানে অ্যাড এসেছে, যদি এখানে নাই, আমাদের হচ্ছে এই অ্যামাউন্টটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 30 লক্ষ টাকা, 8% 10 বছরের জন্য। তাহলে আমার মান্থলি ইনস্টলমেন্ট কত হবে, কোয়ার্টারলি ইনস্টলমেন্ট কত হবে, হাফ ইয়ারলি। শুধু জাস্ট আমরা এই সিনিয়র ম্যানেজারের মাধ্যমে এই জিনিসগুলো করতে পারতেছি। এই জিনিসগুলো আমরা কীভাবে করতে পারি, এই আমরা আজকে লেকচারে দেখব। যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই হাসান একাডেমি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই নতুন একটি লেকচার প্রকাশিত করব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো আমাদের এখানে যে কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশন এবং কি এখানে আমাদের, যেমন ধরি আমরা নেই এটাকে প্রথমে আমরা একটু কমে দিই, এটা 50,000 টাকা আমরা এখানে দিই, দেন আমরা যাই হোক এই আমার ইনস্টলমেন্ট আসলে। এখন আমাদের এখানে কন্ডিশন আছে 7 লাখ বা 50,000 টাকা, আর একটা ছিল 10 লাখ টাকা, একটা 25 লক্ষ টাকা। ইচ্ছা হলে আমরা আরও বেশি অ্যাড করতে পারি যদি প্রয়োজন মনে করি কন্ডিশনগুলো। তাহলে আমরা এখানে যেন অটোমেটিক ডাটাগুলো চেঞ্জ হয়, সেই জিনিসটা আমরা কীভাবে করতে পারি, আমরা সেই জিনিসটা দেখব। তাহলে প্রথমে এখানে এই ডাটা রিবন থেকে, এই যে এখানে হোম, ইনসার্ট, লেআউট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা দেখে হোয়াইট ইফ অ্যানালাইসিসে যাব। হোয়াইট অ্যানালাইসিস ক্লিক করার পর আমরা এখানে সিনিয়র ম্যানেজারে ক্লিক করবো। সিনিয়র ম্যানেজার ক্লিক করার পরে এখন যে অপশন আছে দেখেন, এই অপশন থেকে আমরা অ্যাডে ক্লিক করব। তারপরে এখানে একটা নাম দেবো আমরা। আমরা যদি বলি এটা প্রথম হচ্ছে কন্ডিশন, এটা আমরা এটাকে নাম দিতে পারি কন্ডিশন 1 বা কন্ডিশন 2, আপনি যে নামটাই দেন না কেন, আপনি যে নামটা দেন, আমি জাস্ট এটা কন্ডিশন 1 দিলাম নাম, CNDI কন্ডি 1 দিলাম, অনলি 1। এবং চেঞ্জিং সেল, কোন সেলটা চেঞ্জ হবে আমরা এখান থেকে সিলেকশন করে দিলাম, এই সেলটা চেঞ্জ হবে আমাদের, এই সেল মানে কোনটা, এই সেলটা চেঞ্জ হবে, এখানে আমরা দিয়ে দিলাম। দেন আমরা ওকে ক্লিক করলাম। এখানে দেখেন ওকে করার আগে আমাদের এখানে যে জিনিসটা কি আছে, ক্রিয়েটেড বাই হাসান একাডেমি, অর্থাৎ আমি এই যে কমেন্টটা, এই কমেন্টটা ইচ্ছা করলে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি, অথবা বাই ডিফল্ট কম্পিউটার আপনাকে কবে এটা ক্রিয়েট করেছি সেই ক্রিয়েটটা এখানে অটোমেটিক চলে আসবে। যেমন ক্রিয়েটেড বাই হাসান একাডেমি অন 10/8/2020, ওকে দিলাম। এবং আমাদের এখানে যে কন্ডিশনটা হচ্ছে কোনটা, এই যে এখানে কত আমাদের 50,000 টাকা, তাহলে 50,000 অটোমেটিক চলে আসছে এখানে। বা আমরা যদি এখানে কন্ডিশন 2 দিতে চাচ্ছি আমরা, না, তাহলে আমাদের এই 50,000 আসবে না, এখানে আমাদের আসবে কন্ডিশন 2 নাম যেহেতু দিয়েছি, তাহলে 7,50,000 টাকা, আমরা এই 7,50,000 টাকাটাকে দিয়ে দিলাম। এখন এখানে বলছি আমরা 6% রেটে, 6% রেট মানে কি হলে এটা আমাদের তাহলে আসবে কত, পয়েন্ট, এখানে 0 যেহেতু আছে, বা আমরা 0 দিতে পারি, নাও দিতে পারি, 0.06, এই 6 মানে 0.06%। অ্যান্ড এখানে পিরিয়ড কত হচ্ছে, 6 ইয়ার্স। আমরা এই জায়গাটা লিখব
6 হচ্ছিল 6 ইয়ার্স, এখানে যে কন্ডিশনটা আমরা দিয়েছি। এখানে দেখেন S6 আমাদের চেঞ্জিং যে সেল হবে, তাহলে এই যে চেঞ্জিং সেল S6 X6 মানে এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। আবার C7 মানে হচ্ছে কি, এই C7 বলতে বোঝাচ্ছে এই C নাম্বার কলাম রো নাম্বার, এটা এখানে আমাদের এটা হয়ে যাবে। দেন C8 এখানে পিরিয়ডটা এটা চেঞ্জ হবে। তাহলে আমাদের এটাকে ওকে যদি দেই, আমাদের কন্ডিশন 1 অ্যাড হয়ে গেল। এখন আমরা যে কন্ডিশন আরও অ্যাড করতে চাই, তাহলে কন্ডিশন আমরা অ্যাড দিলাম। এখানে আমরা কন্ডিশন আরেকটা অ্যাড দেবো, এটা নাম দিতে পারি আমরা কন্ডিশন 2 অথবা 3। আমরা মনে আগেরটা 1 দিয়েছিলাম, এটা আমরা এই কন্ডিশনটা নিতে যাচ্ছি, তাহলে আমরা এটা কন্ডিশন 3 দিই। যেহেতু এটা কন্ডিশন 3, আগেরটা কন্ডিশন 2 হবে, এটা আমরা এডিট কীভাবে করতে হয় সেটা আমরা করব। দেন এখানে আমরা চেঞ্জিং সেল সেমভাবেই, চেঞ্জিং সেল কোনটা হবে, এই যে অলরেডি যেহেতু আমরা একবার এখানে কাজটা করেছি, এই জন্য C6 C8টা আছে। অথবা আমরা যদি বলি না আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি যদি প্রয়োজন মনে করি, দিলাম। তারপরেও আবার ওকে দেবো। ওকে দেওয়ার পরে আমরা এখানে কন্ডিশন 3তে কী আছে, এই অ্যামাউন্টটা কী চেঞ্জ হবে, এই অ্যামাউন্টটা চেঞ্জ হবে 10 লক্ষ টাকা। একের পরে কয়টা শূন্য, 5টা শূন্য, মেবি হ্যাঁ একের পর 5টা শূন্য, তাহলে 10 লক্ষ টাকা হয়ে গেল। আর যদি আমরা এখানে কত হয়ে গেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ টাকা, তারপর আরেকটা শূন্য হবে। দেন আমার এখানে কত হবে, রেট কত হবে 8%, তাহলে 0.08 অলরেডি আছে, এবং পিরিয়ড কত হবে 10, তাহলে 7। আমরা এখানে কন্ডিশন 3তে 7। ওকে, আমাদের তাহলে কন্ডিশন 2 আমরা ইচ্ছা করলে এই যে কন্ডিশন 1 দিয়েছিলাম, যেটা কন্ডিশন, এটাকে যদি আবার এডিট করতে চাই, কারণ আমার নাম দিয়েছিলাম 1, আসলে কন্ডিশন 2 হবে এটা। তাহলে এইটাকে আমরা যদি এখানে ক্লিক করি এডিট, এখানে নাম দিতে পারি আমরা এটাকে এডিট 2। এরকম করে আমরা অন্য জিনিসগুলো ঠিক করতে পারি। যখনই আমরা এডিট করতেছি, তখন এখানে দেখেন একটা কমেন্টসে কি আসতেছে, মডিফাই বাই হাসান একাডেমি। কখন এটা, তো আপনি যদি কোনো কিছু মডিফাই করতে চান যে অন্য সময়, অটোমেটিক এখানে আপনার দেখাবে কোন দিন আপনি এটা মডিফাই করছেন, ক্রিয়েট করছেন, কবে মডিফাই করছেন, সেই জিনিসগুলো শো করবে। ওকে দিলাম, তাহলে আমাদের এটা ওকে দিয়ে দিলাম। এখন আমরা আরও কিছু অ্যাড করতে যাচ্ছি, সেটা কন্ডিশন 4। কন্ডিশন 4 যদি অ্যাড করি, তাহলে আমরা এখানে লিখি, এখানে আমরা কন্ডিশন 4 দিলাম, আমরা নাম কন্ডিশন 4 দিলাম, এবং চেঞ্জিং সেল আমরা এখানে আছে যদি চেঞ্জ করতে পারি এইটা। দেন আমরা এখানে ওকে দিই। এই কন্ডিশন 4-এ কি আছে, আমার 25 লক্ষ টাকা আছে, তার 25 আমাদের শূন্য কয়টা, এই শূন্য হয়ে 25 লক্ষ হয়ে গেছে কিনা, একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 25 লক্ষ, যাই হোক আর না হোক, আবার যা দিয়েছি। এখানে রেট 10 মানে কি হবে 0.1, বা আমরা যদি এখানে লিখি 0.1 বলতে বোঝাচ্ছে 10%। পিরিয়ড কত বছর, 10 বছর। ওকে, এখন যদি আমরা এটাকে ওকে দিই, বা আমরা এটাকে যদি শো করতে চাই, সেটা হয়ে যাবে। অথবা আমরা যদি ক্লোজ করি, ইচ্ছা করলে আমরা যদি না আরও কন্ডিশন দেবো, সেই কন্ডিশনগুলো অ্যাড করতে পারি। তাহলে আমরা এখানে এই হোয়াইট অ্যানালাইসিস যাবো, আবার সিনারি ম্যানেজ যাবো, আমরা যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো। এখন যদি আমরা কন্ডি 2-তে রেখে এখানে শোতে ক্লিক করি, দেখেন অটোমেটিক এখানে কন্ডিশন 2-তে যে ডাটা কোডটা ছিল সেই ডাটাটা এখানে শো করতেছে, এবং এখানে মান্থলি ইনস্টলমেন্ট, কোয়ার্টারলি ইনস্টলমেন্ট, হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট, ইয়ারলি ইনস্টলমেন্টগুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আবার কন্ডি 3-তে যদি যাই, আমরা শোতে যদি যাই, তাহলে এখানে আমাদের এই লোন অ্যামাউন্ট, রেট, পিরিয়ডগুলো চেঞ্জ হচ্ছে, এবং মান্থলি ইনস্টলমেন্ট, কোয়ার্টারলি ইনস্টলমেন্ট, হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট, ইয়ারলি ইনস্টলমেন্ট চেঞ্জ হচ্ছে। আবার কন্ডি 4-এ যদি যাই, আমরা এখানে শোতে যদি যাই, তাহলে অটোমেটিক, তাহলে যে কাজগুলো আপনার ক্যালকুলেটর চেপে অনেক সময় নিয়ে করতে হতো, সেই জিনিসগুলো আপনার করতে হচ্ছে না, অটোমেটিক আপনি করতে পারতেছেন এই কন্ডিশনাল অর্থাৎ সিনারিও ম্যানেজারের মাধ্যমে। এই যে কন্ডিশনগুলো থাকবে, আপনার যদি আরও অনেক বেশি কন্ডিশন দরকার হয়, সেই কন্ডিশনগুলো আপনি সহজেই অ্যাড করতে পারবেন। যেখানে আপনার কপি কোনো পেস্টের দোকানে একবার কাজ করে রেখেছেন, এই কাজটা আপনি বারবার দেখাতে পারবেন ইচ্ছা করলে, যত প্রয়োজন। যারা ব্যাংকার আছেন তাদের জন্য এই লেকচারটি খুবই প্রয়োজনীয়। আশা করি লেকচারটি আপনার খুবই কাজে লাগবে। তারপর যদি না বুঝতে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নিজে শিখবেন, অন্যদের শিখবেন। ভালো থাকবেন সব। আসসালামু আলাইকুম।